বোম বলে বন্ধুরা, দীপদিশা ভিলেজ ব্লগে স্বাগত। আজকে আবার একটা চাষের ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা। এইখানে দেখুন কতবার, ওইখানে তো আগের ভিডিও দেখিয়েছি পালং শাক লাগাচ্ছি, আর বৃষ্টি আসলে সব কাদার সাথে মিশে নষ্ট হয়ে যাচ্ছে। তো এবার মূলো লাগিয়েছি, দেখুন মূলো গাছ লাগিয়েছি, মূলো গাছ লাগানো হয়েছে। দেখুন আবার পালং শাক লাগানো হয়েছে, দেখুন এই দেখুন মূলো গাছ লাগানো হয়েছে। এখন অসময়ে মূলো টেস্ট খারাপ লাগে না। এই দেখুন মূলো, আর এই যে আবার পালং শাক লাগানো হয়েছে, লাল শাক লাগানো হয়েছে। এই দেখুন ঘুরি ঘুরি লাল শাক, এই দেখুন আবার পালং শাক লাগিয়েছি। এবার কি করেছি জানেন, দেখলে আপনারা হাসবেন। অভিনব পদ্ধতি, দেখুন উপরে ছাউনি দিয়ে দেওয়া হয়েছে। দেখুন এই পুরো জায়গাটা প্লাস্টিক কিনে ছাউনি দিয়ে দেওয়া হয়েছে, কারণ এই বৃষ্টি আসলে বৃষ্টির ফোঁটাটা তো আর শাকের গায়ে লাগতে পারবে না। শাকের গায়ে ফোঁটাটা লাগে আর কাদার সাথে মিশে মিশে হওয়া পালং শাকগুলো নষ্ট হয়ে যায়। আগের দিন বৃষ্টিতে দেখালাম, বৃষ্টি হলেও যেরকম ক্ষতি, না হলেও ক্ষতি। না হলে গরমে সবাই হাই ফাই করছে, আর হলে যাদের শাক সবজি মাঠে ধান পান আছে নষ্ট হয়ে যাচ্ছে। এবার দেখুন তার জন্য যে শাকগুলো দুইবার লাগানো হয়েছে, দুইবারই নষ্ট হয়ে গেছে। ওই দেখুন ওই পাশে আর একটা হেসারি, এ তো বাদাম ক্ষেত, তো সব জানেন, পুঁই শাক ক্ষেত পুরানো, নতুন করে আবার অন টাইমে করা হয়েছে, মূলো লাগানো হয়েছে। এই দেখুন মূলো, তারপরে পালং শাক লাগানো হয়েছে আবার নতুন করে। দেখুন হাসারিটা কত কয়টা করে, কত সুন্দর করে, এত যত্ন করে এই গরমে শাক সবজি লাগায়ে আর বৃষ্টি আসলে নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য অভিনব পদ্ধতি, দেখুন ছাউনি দিয়ে দেওয়া হয়েছে। এই দেখুন বাঁশের উপরে প্লাস্টিক দিয়ে ছাউনি দেওয়া হয়েছে, সাদা প্লাস্টিক দেওয়া যাতে রোদটা পড়তে পারবে। প্লাস্টিকের উপর দিয়ে সাদা প্লাস্টিকের উপর দিয়ে যে এই যে দেখুন রোদটা, এই রোদটা সাদা প্লাস্টিকের উপর দিয়ে শাকের গায়ে লাগছে, মূলোর গায়ে লাগছে, কিন্তু বৃষ্টি যখন হবে ফোঁটাটা শাকের গায়ে লাগতে পারবে না। তা মাটিতে এবার ওই যদি শাকের গায়ে বৃষ্টির ফোঁটা না লাগতে পারে, তখন তাহলে ওই মানে শাকগুলো আর নষ্ট হতে পারবে না কাদায়। তার জন্য এই অভিনব পদ্ধতিতে দেখা যাক কত দূর কি সাকসেস হওয়া যায়। শাক মূলত ভালোই ফুটেছে, দেখুন ইসের নিচে, প্লাস্টিকের নিচে। এই দেখুন আপনাদের মূলো হলে, পালং শাক যদি এই কায়দায় সাকসেস হওয়া যায়, দেখুন পালং শাক, তাহলে আপনাদের দেখাবো আবার যে পালং শাক মূলো কত দূর কি হলো। ওই দেখুন সেই ডাটা ক্ষেতগুলো, কুমড়ো ক্ষেতগুলো, তার মাঝখানে ওই একটা হেসারি, ওই দেখুন ওটাও প্লাস্টিক দিয়ে ঘরের মতো করে দেওয়া হয়েছে। তা আপনারা বলবেন এই পদ্ধতিটা কেমন হয়েছে, বুদ্ধিটা ভালো লাগলে আমার এই ক্ষেতের ভিডিও, সবজির ভিডিও, চাষের ভিডিও সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, সাথে করবেন। আমার ছোট্ট চ্যানেলটা একটু সাপোর্ট করবেন বন্ধুরা। টাটা বন্ধুরা, এই হেসারিটাই এখনও শাক সবজি লাগানো হয়েছে, এখনও ফুটে পারিনি, ফুটলে দেখাবো। এখন আপাতত যেটা ফুটিয়েছে ওটা দেখালাম। এই দেখুন আগের যে পালং শাকগুলো লাগানো হয়েছিল সব কাদায় নষ্ট হয়ে গেছে। তার জন্য ছাউনি দিয়ে নতুন পদ্ধতিতে শাক চাষ করা হচ্ছে।